শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর কুয়াশাচ্ছন্ন একটি হিমেল শীতের সকালে লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সময়টা এরকমই চলতে থাকে। মকর সংক্রান্তি যত এগিয়ে আসে সকালটা এই রকমই কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে। আজকে তো একদম গাঢ় ঘন কুয়াশা পড়েছে, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। আর এই দেখুন গাছের পাতাতেও জল দাঁড়িয়ে রয়েছে। ছাদ থেকে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর জামা কাপড়টাও চেঞ্জ করে নিলাম। আর এখন চুলটা আঁচড়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই খুব কুয়াশা দেখে ছাদে গেলাম যে একটু চারিদিকটা দেখে আসি। তো এত ঘন কুয়াশা পড়েছে আর বেশ একটা হিমেল হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা লেগে গেল। ভাবলাম একটু মর্নিং ওয়াক করব, কিন্তু আজকে যেরকম ওয়েদার তাতে করে আর মর্নিং ওয়াক করা যাবে না। বেশ হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লেগে যাবে। আর এখন এই হাত পাগুলোই সকালেতেই একটুখানি কিন্তু আমি এই ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, বা কোনো রকম বডি অয়েল থাকলে বডি অয়েলও লাগাই কখনো কখনো। তো একটুখানি ক্রিম জাতীয় বা অয়েল জাতীয় কিছু না লাগিয়ে নিলে, এই যাব এখনই কিচেনে, জল ঘাঁটাঘাঁটির তো কাজ, তো হাত পাগুলো কিন্তু খুব ড্রাই হয়ে যায়। আর একটু ঠোঁটটাতেও লিপ বাম লাগিয়ে নিলাম। এই শীতকালে একটু স্কিন কেয়ারটা করতেই হয়। গ্রীষ্মকালে অতটা না হলেও চলে, তখন আবার ট্যান পড়ার একটা টেন্ডেন্সি থাকে। শীতকালে তো সব ঢাকা চাপা থাকে, অতটা ট্যানটা পড়ে না, কিন্তু আবার রোদ বেশি তাপলেও আবার ট্যান পড়ে যায়। তো যাই হোক, আজকে এই যে জানালাগুলো খুললাম না, পর্দাগুলো সরিয়ে দিলাম যাতে আলোটা বা ঘরের মধ্যে আসতে পারে। আমার তো জানালা দরজা না খুললে যেন দম বন্ধ হয়ে যায়, তো সেই জন্য খুলে দিই। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর যখন বিছানা তুলি, আমি একদম পুরো জানালা দরজা সব খুলে দিই যাতে হাওয়া বাতাস আলো সব আসতে পারে ঘরের মধ্যে। কিন্তু আজকে বেশ ঠান্ডা, সেজন্য এই একটা জানালা খুললাম, বারান্দার দিকেরটা, আর এই দিকে জানালাটা আর খুলছি না। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। আর এই দেখুন বারান্দার গাছগুলো কিন্তু আমি এইভাবে গুছিয়ে রেখেছি। এই যে টবগুলো কিনেছিলাম অনলাইনে, সেই টবগুলোতেই কিন্তু এখন কিছু গাছ পটিং, আবার কিছু রিপটিংও করে নিয়েছি। এখন বেশ ছিমছাম হয়ে গেছে। আগে একটা পাথরের উপরে আমি রেখেছিলাম, যার জন্য এই জায়গাটা খুব ভালো করে না আমি পরিষ্কার করতে পারতাম না, কেননা লম্বা একটা পাথরের উপরে গাছগুলো রেখেছিলাম, তখন অত সরানো করা খুব অসুবিধা হতো। আর এই দেখুন চায়না বটটায় কি সুন্দর ফল ধরেছে দেখেছেন, একটু লাল লালও কিন্তু হয়ে যায় ফলগুলো, তবে বেশ ধুলো পড়েছে। দেখি একদিনকে পুরো ধুয়ে দেবো গাছগুলো। আর স্পাইডার প্ল্যান্টগুলোও কিন্তু খুব সুন্দর গ্রো করছে। এই শীতের সকালে এক কাপ চা না খেলে তো কোনো কাজে এনার্জিই পাওয়া যায় না। তো আজকে তার মধ্যে এরকম ঠান্ডা, চা তো মানে না যতক্ষণ খাওয়া হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে যেন কিছুই করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এদিকে চা করে নিলাম। আজকে আর তুলসী চা করিনি, আজকে একটুখানি লিকার চা করে নিলাম। আর কোনো কিছুই না একঘেয়েমি ভালো লাগে না। আর অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি, কয়েকটা বিস্কুট খেয়ে চা খেয়ে তারপরে কাজকর্মে হাত দেবো। ঘর ঝাড়ু দেওয়ার আগে তো প্রত্যেক দিনই কার্পেটটা তুলে তারপরেই ঘরটা ঝাড়ু দিই বা মুছি, তারপরে আবার সময় মতো পেতে দিই। কিন্তু প্রত্যেক দিনই আমি তোলার আগে একটু বেশ ভালো করে ঝেড়ে নিই। আর কোথা থেকে জানি না সমস্ত চুল এসে যেন এই কার্পেটের মধ্যে আটকে যায়। এমনি তো আপনি বুঝতে পারবেন না, তবে যখন এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করি তখন সমস্ত চুল কিন্তু ওই ব্রাশের মধ্যে আটকে যায়। আর তারপর এই খাট ঝাড়ার যে প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে নিই, তাহলে বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। আমি তো এভাবে করি, আপনারা কিভাবে করেন একটু কমেন্ট করে জানাবেন। আর এখনও ডাইনিং রুমের এই জানালাটা খোলা হয়নি, কেননা বললাম সকাল থেকে বেশ একটু ঠান্ডা হাওয়া আসছিল, সেই জন্য আর খোলা হয়নি। তো এখন খুলে দিলাম, আর এই টেবিলটাও ভালো করে মুছে রাখলাম। আর কয়েকটা বাসন ছিল, চা খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল সেগুলোই একটু ধুয়ে নিলাম। ও আপনাদের তো বলাই হয়নি, আজকে সানডে। আর অন্যান্য দিন তো হাজব্যান্ডের অফিস থাকলে তো সকালে রান্নাটা হয়েই যায়। তো আজকে ভাত টাতগুলো রান্না হয়নি ঠিকই, কিন্তু এখন তো ব্রেকফাস্টও বানাতে হবে। আর অন্যান্য কাজগুলো করতে করতে দেখুন কতটা বেলা হয়ে গেল। আমার হাজব্যান্ডও ওদিকে তাড়া দিচ্ছে যে কিছু একটা তৈরি করো, আমি তো খেয়ে বাজারে যাব। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ির মধ্যে কি বানানো যায়। কালকে রাতের একটু ভাত রয়েছে, ওটাই ভাবলাম দুজনের জন্য করে নিই। যেটুকু ভাত ছিল আমাদের দুজনেরই হয়ে যাবে। তো হাজব্যান্ড এই ধরনের তো খাবারগুলো সকালে খেতেই চায় না, সেজন্য ওকে জিজ্ঞেস করলাম যে খাবে কি না, তো বললো ঠিক আছে করে নাও। তো সেই জন্য তাড়াতাড়ি এখন একটুখানি ডিম, একটু আলু সিদ্ধও ছিল, তো আলু সিদ্ধ, একটু মটরশুঁটি, পেঁয়াজ, এইগুলো দিয়ে ভাতটা
ভেজে নিলাম। একটু গরম মশলা দিলেও ভালো হয়, কিন্তু ও যেহেতু পছন্দ করে না খুব একটা গরম মশলাটা, সেজন্য দিইনি। তো এমনিও খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এই খাবারটা না আমি ছেলেকে টিফিনে করে দিতাম আগে যখন স্কুলে যেত। ব্রেকফাস্ট সেরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে নিয়ে চলে এলাম। এখন এখানে শুকোতে দিয়ে দেবো। আর এই তারগুলোতে না বেশ ধুলো পড়ে যায়, একদিন দুদিন জামা কাপড় না দিলেই দেখেছি বেশ ধুলো পড়ে, কালো কালো দাগ হয়ে যায়। ওই জন্য আগে মুছে নিলাম। আর এখন সব জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আজকে তো অনেকগুলো জামা কাপড় হয়েছে, বেড কাভার, আমারও জামা কাপড় কিছু আছে, আবার হাজব্যান্ডেরও আজকে যেহেতু রবিবার ওর জামা কাপড় তো আছেই। তবে আজকে এখনও তেমন একটা রোদ জোরে ওঠেনি, খুব একটা রোদের তাপ নেই, সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন। তবে এখনও সেরকমভাবে রোদটা খুব একটা গায়েও লাগছে না। জানি না আজকে সারাদিনে জামা কাপড়গুলো শুকোবে কি না। তো যদি না শুকায় আবার এতগুলো জামা কাপড় নিয়ে তখন কোথায় যে দেব, এই এক চিন্তা। তবে দেখা যাক, অনেকটাই হয়তো শুকিয়ে যাবে। আর যেহেতু হাতে কেচেছি সেজন্য একটুখানি চিন্তা করছি, ওয়াশিং মেশিনে দিলে তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন আমি অনেকটাই পালং শাক তুলে নেব, কেননা এই পালং শাকগুলো না একটু দেখছি হলদে হলদে হয়ে যাচ্ছে পাতাগুলো। আর এক জায়গাতে মনে হচ্ছে অনেকটা বেশিও হয়ে গেছে, তো খারাপ হয়ে যাওয়ার আগে খেয়ে নেওয়াই ভালো, সেজন্য একদম আজকে গোড়া থেকেই তুলে নিচ্ছি। আর কিছুটা ধনেপাতাও তুলে নেব, একটুখানি মাছের ঝোল করব ভাবছি। তো মাছের ঝোলে দেওয়ার জন্য আজকে যেটুকু লাগবে সেটুকুই তুলব, খুব একটা বেশি তুলে লাভ নেই, কেননা বাড়িতেই আছে, ছাদে আসলেই তো পাওয়া যাবে, শুধু শুধু তুলে শুকনো করে কোনো লাভ নেই। সেই জন্য যেটুকু প্রয়োজন আজকে সেটুকু নিয়ে তুলে নিচ্ছি। আর আজকে না নিচের ঘরে খুব ঠান্ডা লাগছে, জানেন তো, উত্তর দিক থেকেও বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই শীতের সময় তো উত্তর দিক থেকে বেশ হাওয়া দেয়। আর তাও ছোটো ঘরে জানালাটাও খুলিনি, তবু বেশ ঠান্ডা। কিন্তু এখানে খুব একটা রোদের তাপ নেই, তো হালকা হালকা রোদটা রয়েছে, বেশ ভালো লাগছে। তো সেজন্যই ভাবলাম এখানেই শাকটা বেছে নিয়ে তারপরেই নিচেই যাব। মানে যেহেতু একদম গোড়া শুদ্ধ তুলেছি, বেশ কিছু কিছু মাটিও লেগে রয়েছে, তো নিচে নিয়ে গেলে আবার সব বালি বালি হবে, সেজন্যই একেবারে একটা নিউজ পেপার পেতে নিয়েছি, তার উপরে রেখে শাকটা বেছে নিচ্ছি। তো চলুন এখন শাকটা বেছে নিয়ে তারপর নিচেই যাব। এই যে এখন কিচেনে চলে এসেছি। শাকটা ওপরেই বেছে ছাদে আমি দুবার ধুয়ে নিয়েছিলাম, ছাদের যে কলটা রয়েছে ওখানেই ধুয়ে নিয়েছিলাম। তবুও বালি যদি থাকে তো শাক তো একদমই বাজে হয়ে যাবে খেতে, সেজন্য এখন আরও একবার এই অনেকটা জল নিয়ে তার মধ্যে ধুয়ে নেব। আজকে তো পালং শাকের চচ্চড়ি করব, তার সাথে এখন একটু এই যে কাঁচা কুমড়োটা, এটা গাছেরই মানে আমার ছাদের গাছের কুমড়ো, ওটা একটু কেটে নিলাম, এটা ভাতে দিয়ে দেবো সিদ্ধ হতে। আর পালং শাকের চচ্চড়ি হবে, আর একটুখানি মাছ আছে, মাছের ঝোল করব। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না হবে। তো চলুন এখন সবজিগুলো সব কেটে নিই। কুমড়ো সিদ্ধ আমরা তিনজনেই খেতে খুব পছন্দ করি। তো এইরকম কুমড়ো থাকলে, অন্য কিছু যদি কুমড়ো দিয়ে কিছু না করার হয়, সেজন্য মাঝে মাঝে সেরকম হলে আমরা একটু কুমড়ো সিদ্ধ করে নিই। তো যাই হোক, ভালোই লাগে খেতে, একটা পদও হয়ে যায়। আর এখন সব সবজিগুলো ধুয়ে নিলাম একবার করে, এখন কেটে নেব, শাকটাও কেটে নিলাম। এই দেখুন সমস্ত সব কাটা হয়ে গেছে। এদিকে চচ্চড়িতে যা লাগবে সব সবজিও কেটে নিয়েছি। একটু রসুন দেব, তাই রসুনটা এখন একটু থেতো করে নিলাম। তো বোনের দেয়া এই যে বড়িগুলো এখন বেশ ভালোই খাওয়া হচ্ছে, তো একটু ভেজে নিলাম শাকেই দেবো বলে। আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে রসুনটা দিয়ে দিলাম, আর তার মধ্যে বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর বেগুন দিয়ে না সবসময় নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন দকরকুচি হয় না, মানে যে শক্ত শক্ত ভাব হয়ে যায় বেগুনে অনেক সময়, সেটা হয় না। তো সমস্ত সবজিগুলো একটুখানি কষিয়ে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যেই পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ হয়ে গেলেই বা শাকটা রেডি হয়ে যাবে। ওদিকে শাকটা বসিয়ে আমি এদিকে ঘরটা ঝাড়ু দিতে চলে এলাম। ঝাড়ু দিতে দিতে তো শাকটা হয়ে গেছে, আর এখন মাছটা ভেজে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। আর ওদিকে ঝোলটা হতে হতে আমার এদিকে ঘরটাও মোছা হয়ে যাবে। তো এখন ঘরটা মুছে নিয়ে স্নান করতে যাব। তো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। সকালে তো গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিয়েছি, তবে আমি স্নান করেও একবার গোপালের কাছে আসি, ওকে খেতে দিই। আর স্নানের পর এসে ঠাকুর ঘরে আমি পুজোটাও করে নিই। আজকে একটু দেরিই হয়ে গেল। তো চলুন এখন লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চটা করে নিই। এই যে আজকে কুমড়ো সিদ্ধ করেছি আর ডিম সিদ্ধ করেছি। ডিম সিদ্ধটা আমার জন্য, যেহেতু আমি মাছ খাবো না। আর হয়েছে এদিকে পালং শাকের চচ্চড়ি, এটা ভাত,
আর এই যে মাছের ঝোল, আর কালকের একটু চাটনি ছিল টমেটোর, ওটা দিয়েই আজকে লাঞ্চ হয়ে যাবে। তো লাঞ্চ সেরে আজকে ছাদেই খাওয়া দাওয়া করেছি। তো এসে তারপর কিচেনটাও একদম ক্লিন করে নিয়েছি। দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপর সন্ধ্যা দিয়ে এখন প্রায় 6:30 পৌনে 7টা মতো বাজছে। এখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সব জামা কাপড় তো শুকায়নি, যে কটা শুকিয়েছে সে কটাই তুলে নিয়ে চলে এসেছি, আর বাকিগুলো রেলিংয়ে দিয়ে রেখেছি শুকানোর জন্য। এখন গুছিয়ে নিয়ে তুলে দিই। চাটা তো খাওয়া হয়ে গেছে, আর আজকে রাত্রিরে করব ভাপা পিঠে। আর এই শীতকালে তো এখন পিঠে পুলি খাওয়ারই সময়। এই পরে কিন্তু যখন সরস্বতী পূজা হয়ে যায় তারপরে কিন্তু আর পিঠে টিঠে খেতে ইচ্ছা করে না। আর আজকে ভাপা পিঠেতে ক্ষীরের পুর দেবো, তাই ক্ষীরটা এখন বানিয়ে নিচ্ছি। আমরা ভাপা পিঠে বলি, এটা অনেকে সিদ্ধ পিঠেও বলে। আপনারা কে কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। আর ভাপা পিঠেটা তো সিদ্ধ চালের গুঁড়ি দিয়েই ভালো হয়, নরম হয়। আতপ চালের গুঁড়ি দিলে খুব শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি, একটা ডো তৈরি করে নেবো এই চালের গুঁড়ি দিয়ে। তো তার জন্য বেশ কষকষে গরম, বেশ ভালো গরম আর কি, ফুটন্ত নয়। তো জলটা আমি বেশ ভালো গরম করে নিয়েছি, আর জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তো সেই জলটা যতটা প্রয়োজন একটু একটু করে গুঁড়ির মধ্যে দিয়ে এইভাবে মেখে নেব। প্রথমে হাতটা দিলে হাতে গরম লাগতে পারে, ওই জন্য আমি এই চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আর জলটা দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাতে করে করে বেশ ভালো করে এটা ডলে নিতে হবে। আর ডলা হয়ে গেলে ভালো করে এটা যখন নরম একটা সফট ডো হয়ে যাবে, তখন একটা ভিজে কাপড় দিয়েও ঢাকা দিয়ে দিতে পারেন, কিংবা অন্য একটা পাত্র দিয়েও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। তা নাহলে এর ওপরের অংশটা শুকিয়ে গেলে আর ভালো করে এটা বানানো যাবে না, তখন ফেটে যাবে, ভিতরে পুরটা দেওয়ার পর ফেটে যাবে। তো এইভাবে আমি একটা টুপির মতো করে নিচ্ছি, বা একটু পুর যেভাবে ভরতে হয়, কচুরি টচুরি বানালেও যেভাবে পুর ভরে ওইভাবেই। তো এখন এই যে ক্ষীরের পুরটা দিয়ে নিলাম। এবার ভালো করে এই বন্ধ করার ব্যাপারটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে, তা না হলে অনেক সময় কি হয়, ফেটে যায়। এই পিঠেটা দুইভাবে করা যায়, একটা তো ভাপ দিয়ে বা স্টিম দিয়ে করা যায়, আর একটা হয় জলের মধ্যে সিদ্ধ করে। তো আমি জলে সিদ্ধ করব না, জলে সিদ্ধ করলে অনেক সময় কি হয়, ফেটে যেতে পারে। তো একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই যে ছিদ্রযুক্ত যে থালাটা, এই থালাটার ওপরেই আমি পুলিগুলো সব রেখে দিয়েছি, পিঠেগুলো। এবার একটা ঢাকা দিয়ে ভালো করে এটাকে স্টিম দিয়ে নেব। 5 থেকে 7 মিনিট একটু ফুল হিটে, এটা ফুল ফ্লেমে বয়েল করে নিলেই সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন এখানে বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে গেলে না কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়, বোঝা যায় যে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন একটা পিঠেও কিন্তু ফাটেনি। আর এই সময় পিঠে পুলি এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, আর নিজেও খান, দেখুন ভালো লাগবে। তো চলুন এখন সার্ভ করে দিই। এটা খেজুর গুড় নিয়েছি, খেজুর গুড় দিয়েও খাওয়া যায়, আর এই পিঠেটা কিন্তু শুধুও খাওয়া যায়, মানে গুড় ছাড়াও খাওয়া যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন, আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।